কঠিন পথে যে যাত্রা সহজ মনে হয়, তা আমার মা বাবার আশীর্বাদের প্রভাব মনে হয়। আমার বাবা মা আমাকে এটাই শিখিয়েছেন যে কারো হাত থেকে ছড়ি কেড়ে নেওয়া যায়, কিন্তু ভাগ্য থেকে নয়। ছোটবেলায় বাচ্চারা মারামারি করে বলতো, মা আমার, মা আমার। বড় হলে নিজেদের মধ্যে লড়াই করে, বলে, মা তাদের, মা তোদের, মা ওদের। বৃদ্ধ বাবা মায়ের চোখ বাড়ির জাঁকজমক দেখে নয়, পারিবারিক ঐক্য দেখে খুশি হয়। মা চলে গেলে সান্ত্বনা দেওয়ার কেউ থাকে না, বাবা চলে গেলে উৎসাহ দেওয়ার কেউ থাকে না। তুমি যদি ঈশ্বরের কাছে কিছু চাইতে যাও, তবে তোমার মায়ের স্বপ্ন পূরণের জন্য প্রার্থনা করো। তুমি স্বয়ং সক্রিয়ভাবে আকাশের উচ্চতা ছুঁয়ে যাবে। সবাই জানে কিভাবে একজনকে কাঁদাতে হয়, সবাই জানে কিভাবে একজনকে হাসাতে হয়। যে কাউকে কান্না থেকে সান্ত্বনা দেয়, সে হলেন একজন বাবা। আর যে তাকে কাঁদিয়ে দেয়, সে নিজেই একজন মা। শৈশবে যে আঘাত লেগেছে আর মায়ের কোমল নিঃশ্বাস বলেছি, এখনই ভালো হয়ে যাবে, সত্যিই তো আজ পর্যন্ত এমন কোনো মলম তৈরি হয়নি। আমরা বিনে পয়সায় বাবা মায়ের ভালোবাসা পাই। তারপর পৃথিবীর প্রতিটি সম্পর্কের জন্য কিছু না কিছু দিতেই হয়। বাবা মা পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। মা না থাকলে হৃদয়কে সান্ত্বনা দেওয়ার কেউ নেই, আর বাবা না থাকলে জীবনের দৌড়ে উপদেশ দেওয়ার মতো কেউ নেই। মায়ের খাবার আর থাপ্পড় দুটোই অসাধারণ ছিল। তুমি যতই খাও না কেন, পেট ভরে না। বাবা মায়ের জীবন কাটে ছেলের জীবন গড়তে গড়তে, আর ছেলে স্ট্যাটাস দিয়ে লেখে, আমার স্ত্রী আমার জীবন। প্রতিটা সম্পর্কের ভেজাল দেখেছি, অশোধিত রং দিয়ে সাজাতে দেখেছি। বছরের পর বছর মাকে দেখেছি, মুখে ক্লান্তিও দেখিনি, স্নেহের ভেজালও দেখিনি। আমি আমার হাতের সব আঙুল ভালোবাসি। আমি জানি না আমার মা কোন আঙুল ধরে হাঁটতে শিখিয়েছিল। জীবনের অন্ধকার পথে সূর্য আলো হয়ে যাওয়ার বাবা মায়ের জীবনে অন্ধকার ছড়াবে না। মনে রেখো, যে তোমাকে শৈশবে মানুষ করেছে, সে যদি বৃদ্ধ বয়সে তোমার যত্ন না নেয়, তাহলে তোমার ভাগ্য নষ্ট হয়ে যাবে। আমি স্বর্গের প্রতিটি মুহূর্ত ভালোবাসতাম যখন আমার মা আমাকে কোলে নিয়ে আদর করেছিল। যে মায়ের হাত ধরে হাঁটতে শিখেছি, তার সাথে অহংকার করে হাঁটবে না। আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, যে মুহূর্তগুলোতে আমার বাবা মা হাসছে, তা কখনোই যেন শেষ না হয়। এভাবে সে আমার পাপ ধুয়ে দেয় যখন মা খুব রেগে যায়। হে ভগবান, আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো আমার বাবা মা। তাদেরকে কখনো আমার থেকে আলাদা করো না। আমার আদরের গল্প একজন সেলিব্রিটিকে ঘিরে আবর্তিত হয়। চোখ খুললে মুখটা হয় মায়ের। আমি মরে গেলেও দুঃখ নেই। পরিস্থিতির সামনে যখন কোনো ভাষা থাকে না, সেই নীরবে প্রতিটি ব্যথা চিনে নেয়, সে শুধুই মা। বলো আমি মায়ের, বলো না মা আমার সাথে থাকে, বলো আমি মায়ের সাথে থাকি। সেবা করলে তোমার শরীর ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। বাবা মার আনুগত্য করলে আমার জীবন ভালো হবে। বাবা মা হলেন জীবনের সেই নক্ষত্র, যাদের আশীর্বাদের আলো কোনো দুঃখের সামনে দাঁড়াতে পারে না। বাবা মা কখনোই ভুল করে না। ভুল সিদ্ধান্ত নিলেও তাদের উদ্দেশ্য পরিষ্কার। তাদের উপর কখনো রাগ করো না। শুধুই বাবা মাই ভালোবাসতে জানে, বাকিরা সব শুধু কথা বলতে জানে। নিশ্চয় মানুষ দুশ্চিন্তার প্রদীপ নিভিয়ে ঘুমায়, কিন্তু ভাগ্যের সন্ধে জ্বালিয়ে ঘুমায় যারা, মায়ের পা টিপতে টিপতে ঘুমায় তারা, প্রতিদিন স্বর্গের স্বপ্ন দেখে তারা। বাবা মায়ের হাত ধরো, মানুষের পা ধরতে হবে না। মা সবার জায়গা নিতে পারে, কিন্তু মায়ের জায়গা কেউ নিতে পারে না। ওরা আমার হাত ধরে হাঁটতো,
এখন ওরা আমাকে পথ দেখায়, আমার সন্তানরা আমাকে বাঁচতে শেখায়। এটাই প্রতিটা বাবা মায়ের কাম্য। আমার ভাগ্যে একটাও দুঃখ থাকে না। যদি আমার ভাগ্য লেখার অধিকার আমার মায়ের হাতে থাকতো। পিতামাতার চেয়ে দয়ালু পৃথিবীতে আর কেউ নেই। তাদের ঋণ শোধ করতে পারে এমন ধনীও কেউ নেই। পৃথিবীতে বাবাই একমাত্র ব্যক্তি যিনি চান তার সন্তানরা আমার চেয়েও বেশি সফল হোক। আজ আমরা সে সুবাস নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তা আসলে আমাদের বাবার ঘামের সুবাস। মা এমন একটি ব্যাংক যেখানে তুমি প্রতিটি আবেগ এবং দুঃখ জমা করতে পারো, এবং বাবা এমন একটি ক্রেডিট কার্ড যিনি কোনো ব্যালেন্স না থাকা সত্ত্বেও আমাদের স্বপ্ন পূরণের চেষ্টা করে। সন্তানদের প্রতিটা ইচ্ছে পূরণে আজীবন কাটিয়ে দেয়। সেই বাবা মার অনেক স্বপ্নই বৃদ্ধ বয়সে অধরা হয়ে যায়। সবার চাহিদা পূরণ করতে গিয়ে আমি নিজেকে ভুলে যাই। আমার সাথে দেখা করার কেউ নেই। তখন আমি আমার মাকে খুব মিস করি। বাবা হলেন নিম গাছের মতো, চার পাতা তেতো হলেও সব সময় শীতল ছায়া দেয়। বাবা থাকার কারণে ঘরে দুঃখ নেই। মা অতুলনীয় হলেও বাবাও কম নয়। বাবার উপস্থিতি সূর্যের মতো। সূর্য অবশ্যই উত্তপ্ত হয়, কিন্তু না থাকলে অন্ধকার থাকে। প্রিয়জনও তিনি, নিয়তিও তিনি, কাছের মানুষটিও আছে পৃথিবীর ভিড়ে। জীবন চলে তার আশীর্বাদে, কারণ ভগবানও তিনি, ভাগ্যও তিনি। আজকাল মানুষ প্রেমের মানে বোঝে শুধু একটা ছেলে আর একটা মেয়ের প্রেম। মানুষ ভুলে যাচ্ছে যে মানুষ তার প্রথম নিঃস্বার্থ এবং সত্যিকারের ভালোবাসা তার পিতামাতার কাছ থেকে পেয়েছিল। আমাদের জীবন দিতে আমাদের বাবা মা কত কষ্টের মুখোমুখি হয়েছে তা আমরা কল্পনাও করতে পারবো না। তাই পিতামাতাকে সবসময় ভালোবাসতে হবে এবং তাদের সেবা করতে হবে। মা বাবার সেবা করা মানেই ভগবানকে খুশি করা। আজ আমরা যখন বড় হয়েছি, বাবা মায়ের সেবা করা আমাদের অধিকার। তাদের সাথে উচ্চস্বরে কথা বলা নয়, কোনো কাজ শুরু করার আগে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া, তাদের সম্মান করা, কিন্তু কখনোই তাদের কষ্ট দেওয়া নয়। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।